শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি মল্লিকা, মিনি লাইফ অফ মল্লিকা চ্যানেল থেকে তোমাদের আরেকটা ভিডিওতে ওয়েলকাম। তো চলো, সকাল শুরু, কাজকর্ম শুরু। সংসার করতে গেলে অনেকগুলো নিয়ম শৃঙ্খলা মেনে চললে কিন্তু সংসারের উন্নতি হয়। যেটা তুমি দীর্ঘদিন মানবে, তারপরে সেটা বুঝতে পারবে। একদিন দুদিন করলে হবে না। যেরকম ঘুম থেকে উঠেই ছোটোবেলায় মাকে দেখেছি দুয়ারে জল দিত, কেউ বেরানোর আগে তাকে একটু কিছু অন্তত বিস্কুট হোক, যেটাই হোক খাইয়ে দেওয়া, সেটা করে মা তারপরে সবাইকে বের করতো, দুয়ারে জল দিত। আমার বাবা অনেক ভোরে ডিউটিতে যেত, তো তখন মা উঠে চাও করে দিত। আর মা যেদিনকে উঠতে পারতো না, মাও তো সারাদিন খাটাখাটনি করতো, বাবা কিন্তু নিজে চা খেয়ে তারপরে ঘর থেকে বেরোতো। সিঁড়ির লাইটগুলো সব অফ করে দিলাম, যখন যেরকম যে যেভাবে পারে অফ করে দেয়। আমি যেহেতু আজকে আগে উঠেছি, আমি দেখতে পেয়েছি, অফ করে দিয়েছি, কারণ কারেন্ট আর জল একদম অপচয় করা উচিত না। আজকে হচ্ছে বৃহস্পতিবার সারাদিন কীভাবে আমি কাজকর্ম করি সবটাই আজকের ভিডিওতে থাকবে। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর কারা কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিও। প্রদীপ চলে গেছে ছোটো মেয়েকে নিয়ে পড়তে। অ্যাকচুয়ালি ওর প্রত্যেক দিনই সকালবেলাটা এখন পড়া থাকছে, তো ভালোই হয়েছে। একদিকে সকালে পড়ার অভ্যাসটা খুব ভালো। প্রদীপ যতক্ষণ না আসছে ততক্ষণ আমি যতদূর পারি কাজকর্মগুলো সেরে নিই। ও আসলে তো চা খাবো, আর ছোটো মেয়েকে দিয়ে আবার আমার বাপের বাড়ি যাবে, বাপের বাড়িতে একটু জল দেয়, ফুল টুল নিয়ে একেবারে ও ঢুকবে। আজকে একটু লেট হবে, তো ভাবলাম অনেকটা সময় পাওয়া যায়, যত তাড়াতাড়ি কাজ করে নেওয়া যায়। আজকে আমার এক জায়গায় নিমন্ত্রণও আছে, স্বাদের অনুষ্ঠান। তো এই ভিডিওতে আর সেটা দেবো না, পরের পার্টে অবশ্যই দেবো, কারণ ভিডিও প্রচুর বড় হয়ে যাবে, ওই জন্য আর দিলাম না। তো ওদের জন্যই রান্নাবান্না করতে হবে, যতই আমার নিমন্ত্রণ থাকুক ওদের তো রান্নাবান্না করতে হবে। আর স্বাদের অনুষ্ঠানে জানো মেয়েদেরই নিমন্ত্রণ থাকে, তো আমারই শুধু নিমন্ত্রণ আছে, কার আছে না আছে পরের ভিডিওতে অবশ্যই তোমাদের দেখাবো। তো আজকে আর সেটাকে জোড়ালাম না, ঝাড়াঝুড়িগুলো মোটামুটি করে নিলাম। স্ট্যান্ডটা কিন্তু আমি খুব যত্ন করে রাখি। আমার দুটো স্ট্যান্ড, এই একটা বড় স্ট্যান্ড আর একটা ছোটো স্ট্যান্ড, এখন যেটা ভিডিও করছি। আর এমনি ছোটোখাটো আরও আছে যেগুলো লাইভ টাইপ করি একদম রেখে। যেহেতু আমাদের মোবাইলের দোকান, অনেক রকম ভ্যারাইটি পাওয়া যায়, তো মাঝে মাঝে প্রদীপ আমাকে এনে দেয় দু একটা। তবে মোবাইলের দোকান বলে এইটা না যে ফ্রিতে পাই, কিনে অবশ্যই আনতে হয়। দেখো এই আলমারিটা তো এখনও গোছানোর সময় পাইনি, এত গরমে না এক্সট্রা কাজ আর করতে পারছি না, ভালোই লাগছে না। কী রাখবো সেটাও মাথায় ঢুকছে না, এত ছোট ছোট খোপ না। তো দেখি একটু গরমটা কমুক, একদিন না একদিন গুছাবো অবশ্যই, তোমাদের সাথে শেয়ার করব। কালকে শরীরটা না মানে বিকেলের পরে একদম ভালো লাগছিল না। তো আমি একটা ডেলি রুটিনে আমার একটা মানে নিয়ম করেছি, এক্সারসাইজ করছি জানো তো, রাত্রিবেলা করে 1 ঘন্টার, পুরো ডট 1 ঘন্টা ঘড়ি দেখে। তো শরীরটা একটুখানি গা হাত পা ব্যথা হয়েছে, তো রাত্রিবেলা না এই জায়গাটা পুরো মেস হয়েছিল, ওই আয়রন করে নিয়ে এসেছি সেইগুলো। তারপরে যে স্বাদের অনুষ্ঠানে যাবো একটু ডাল্লা বেগেছিলাম শাড়িটা, কালকার জায়গা মতো কিচ্ছু রাখিনি, ভালো লাগছিল না। এক একদিন হয় না যে একটু কাজে আলিস্যি লাগে, সেরকম। তো ডাইনিংটা বড্ড বাজে হয়ে রয়েছে, তাই জন্য ডাইনিংটাকে আগে গুছিয়ে নিলাম। আর এই আয়রন জামা কাপড় যেটা যেখানে থাকে সব রেখে দিলাম। এখন আয়রনে না প্রচুর দাম নেয় জিনিসে, মানে এক একটা শাড়ি অনেক দাম নেয়। ভাবছি কি নিজেই এবারের থেকে ঘরে একটু আয়রন করে নেব। আমার যেহেতু হাতে ব্যথা না, পেরে উঠি না, মেন কথা আমার তো ডান হাতের নার্ভটা শুকিয়ে গেছে, যেহেতু আমার খুব ব্যথা করে, আমি একভাবে কোনো জিনিস ধরে রাখতে পারি না, এই আর কি। এমনিতেও সোফাটা অনেকবার সারাদিনে আমাকে গুছাতে লাগে, মেয়েরা বসে আর হুড়িয়ে রাখে, আর আমার তো একটা হুড়ানো জিনিস একদম পছন্দ হয় না। এবারে না কী করবো বলো তো, ওই সিঙ্গেল বেডশিট হয় না, সেগুলো কিনে রাখবো, সেগুলো সোফায় পাতলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে। দেখি কি করি, এই সোফার কভারটা আর ভালো লাগছে না, একটু নতুনত্ব না নিলে না ভালো লাগছে না। ওইদিকে তো প্রদীপের জামা কাপড়টা ঢুকিয়ে রেখেছি, আর এদিকে আলমারিতে আমার শাড়িগুলো ঢুকিয়ে রাখলাম। আলমারিটা পুরো নষ্ট হয়ে রয়েছে, মানে হুড়িয়ে রয়েছে। মেয়েরা যখন যেইভাবে পারে জামা কাপড় বার করে, তো আর আমি গুছিয়ে গুছিয়ে কুল পাই না। যাই হোক, সবার ঘরে একই অবস্থা, মেয়ে থাকলে যা হয়। মেয়েরা যেরকম ঘরের লক্ষ্মী, মেয়েরা না থাকলে আবার ভালোও লাগে না, তাই না? আমার তো একদমই ভালো লাগে না। তো হঠাৎ করে চোখ পড়লো কি, এই শাশুড়ি মার ফটো, তারপরে মেয়েদের কিছু ফটো টটোর মধ্যে না একটু ঝুলঝুল লাগছিল, যেহেতু গরমকাল, পাখা চলে আর চারিদিকে কনস্ট্রাকশানের কাজ হচ্ছে। তো দেখলাম কি একটু ঝুলঝুল লাগছিলো। প্রদীপের দিকে চা বসিয়েছে, আমি এই কাজগুলো করে নিলাম। প্রদীপ এসে গেছে, আর সব ফটোগুলোই মোটামুটি একটু ওই একটা কাজ ধরলে হয় না, সব কাজ মনে হয় করে ফেলে। আর ফটোটা মুছতে গিয়ে না দেখো বেঁকে গেছে, প্রদীপ বাবা সেটাকে ঠিক করে দিল। আর এই নাচের ফটোটা আমার মেয়েকে একটা ওর বন্ধু গিফট করেছিল, খুব সুন্দর। আর মেয়ের তো প্রচুর মানে নাচের জিনিস, আঁকার জিনিস ঘরে পুরো ভর্তি, এগুলো কিন্তু সব আমার মেয়ের হাতে রাখা।
কোনো জিনিস আমি পয়সা দিয়ে বিচার করি না যে এটা বেশি দামি জিনিস এটাকে বেশি যত্ন করতে হবে, ওটা কম দামি জিনিস ওটাকে কম যত্ন করতে হবে। আমার কাছে সবটাই সমান, কারণ জিরো থেকে উঠে আসা আমার ভবিষ্যৎ পুরোটাই। এই ঘড়িটা কোনো এক বছর না প্রদীপ আমাকে গিফট করেছিল বিবাহবার্ষিকী, আমার অজান্তেই, আমার খুব পছন্দ। হঠাৎ করে ফটোগুলো মুছতে মুছতে দেখলাম কি এখানে এক দলা ঝুল, তো ঝুলটা একটু ঝেড়ে দিলাম। বৃহস্পতিবার দেখো আমরা সাধারণত ঝুল টুল ঝাড়ি না, তো চোখে পড়লো, ভাবলাম একটু পরিষ্কার করেই দিই, তো একটু পরিষ্কার করে দিলাম। এর মধ্যে প্রদীপের চাও ফুটে গেছে, তবে আরেকটু ফুটবে। আর তোমরা যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখো তোমরা তো জানোই প্রদীপই চা করে, প্রদীপের হাতে চাটা খেতে আমার বেশ ভালো লাগে, আর চাটাও করেও কিন্তু খুব সুন্দর। চাটা একটু ফুটছে, তা ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু গাছপালাগুলো শেয়ার করা যাক। এই টাইম ফুল গাছটা মানে 9 o'clock গাছটা আমার খুব পছন্দের, জানো তো। একটা ডাল এনে পুঁতেছিলাম, দেখো কত কত শাখা বেরিয়েছে। সিজন চলে গেলে আবার কেটে দিই, আর প্রত্যেক দিন এত এত ফুল দেয়। আমার সকালে উঠে যখন ব্যালকনিটা খুলি না, মনটা ভীষণ ভালো হয়ে যায়। আর দেখো জেট প্লান্টটা বেশ বেড়ে উঠেছে। আর দেখো একটা ওই নট দিয়ে আমি বেঁধে দিয়েছি, কারণ ঝুলে যাচ্ছে। আর এই ডালগুলো কী বলতো একটু নরম, তো ভেঙে যাওয়ার চান্স থাকে, কিছু পাতা ঝরেও যাচ্ছে। আর এই গাছটা দেখো রোদে না একটুখানি নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে, ব্যালকনিতে প্রচুর রোদ আসে বেলার দিকে। তো যাই হোক, এই ডালগুলো পাতাগুলো ছেটে দেবো, নাহলে আর পাতাগুলো না নষ্ট হয়ে যাবে। এই গাছটার নাম আমি জানি না, তোমাদের জানা থাকলে আমাকে একটু কমেন্ট করে জানিও। রাস্তা থেকে একটা ডাল এনে পুঁতেছিলাম এই গাছটা, নয়নতারা তো ছাদে অনেক ভর্তি, তাই একটা ব্যালকনিতে এনেও লাগিয়ে দিলাম। এই তো প্রদীপের সুন্দর স্পেশাল চা রেডি হয়ে গেছে। আর প্রদীপ আজকে একটু তাড়াতাড়ি বেরাবে, তাই জন্য ও বললো আমাকে একটু মুসলি দিয়ে দাও। আমি মানে ব্রেকফাস্টের অপশানে অনেক কিছুই রাখি, যখন যেরকমভাবে পারি দিয়ে দিই। তো ওকে একটু মুসলি আর কলা একটু দুধ জাল দিয়ে দিলাম, ও খেয়ে গেল। আর মুসলি খেলে না অনেকক্ষণ পেটেও থাকে, আর হেলথের জন্য তো বলার কিছু নেই। মুসলি, কর্নফ্লেক্স, তারপরে ওটস, এগুলো তো ভীষণই ভালো। তো ও খেয়ে বেরিয়ে যাক। ও এত সকালে খায় না, যেহেতু আজকে আমার টিফিন করা হয়ে ওঠেনি, ও দোকানে নিয়ে গিয়েই খায়। তো আজকে একটু দিয়ে দিলাম, ও খেয়ে নিল, ব্যাস নিশ্চিন্ত, আমিও নিশ্চিন্ত। ওরও পেটটা ভরলো, কাজেও মন বসবে। দেখবে খিদে থাকলে না কাজে মন বসে না। বৃহস্পতিবার, তাই ব্যালকনিতে বসে আজকে বাসনগুলো ধুয়ে নিলাম। ঠাকুরের বাসনগুলো আমি না পিতাম্বরী দিয়ে মাজি, লেবুর যা দাম, আর লেবু তো পাওয়াও যাচ্ছে না। আর ছাদে আজকে নিয়ে গিয়ে আর মাজলাম না, এত গরম না, রোদের মধ্যে না ভীষণ কষ্ট হয়। মাঝে মাঝে ব্যালকনিতেও আমি মেজে নিই। ব্যালকনিতে দেখি একটা কলের ব্যবস্থা করতে হবে আমাকে এই ঠাকুরের বাসন মাজার জন্য। আগে একটা সময় জানো বৃহস্পতিবার আগের দিন বাসন মেজে রাখতাম, এখন আর মেজে রাখি না, কিন্তু একটা কালো কালো দাগ হয়ে যায়, সেই কারণে বাসনগুলো মেজে একটু জল ঝরাতে দিয়ে দিলাম। আমার তো আজকে ফুল লাগবে না, বৃহস্পতিবারে অনেক ফুল নিয়ে এসছে। তো দোতলার বৌদি কালকে বলেছিল যে একটু ফুল দেবে, তো আমিও বলেছিলাম তাকে যে ফুল নিয়ে যাবে, গাছে তো অনেক ফুল ফোটে। তা বৌদি আমাকে, যখন আমি একটু নেমেছিলাম তখন বললো, বৌদি তাহলে কটা আজকে ফুল দিয়ে যাও, মা পুজো দেবে। তো মাসিমাকে কটা ফুল তুলে দিয়ে আসলাম। বৌদির মেয়ে এসেছিল নিতে, ও কী করেছে 2টো না 3টে ফুল নিয়ে চলে গেছে। তো নাম ছিল যখন, আমি ওকে বললাম এই কটা ফুলে হবে না বাবু, আর কটা নিয়ে যা। তো বললো না না আন্টি হয়ে যাবে, ছেলে মানুষ তো, ভাবছিল গাছের থেকে ছিঁড়বো কি না। তো যাই হোক, তারপরে আমি তুলে নিয়ে একেবারে ভাবলাম দিয়ে তারপরে ঘরে ঢুকি। আজকে তাড়াতাড়ি করে রান্না করতে হবে, যেহেতু বললাম সকালে আমার নিমন্ত্রণ আছে স্বাদের, তোদের জন্য রান্না করলাম। রান্নাবান্না সেরকম কিছু দেখালাম না, একটু ডাল করেছিলাম, পাঁপড় ভাজা, ডিমের অমলেট করেছিলাম। প্রদীপ বারণ করছিল যে আমরা বিরিয়ানি এনে খেয়ে নেবো, তুমি এক জায়গায় যাবে, বৃহস্পতিবার পুজোর কাজ আছে, বৃহস্পতিবার তো অনেক টাইম লাগে। তাই বললাম না, একটুখানি করে দিতেই পারি, আর যত বাইরের খাবার অ্যাভয়েড করা যায়, তাই না। তো চলো, আর স্বাদের অনুষ্ঠানের ভিডিওটা কিন্তু কালকে আসবে বন্ধুরা। আর এই স্নান টান করে এবার পুজো দিয়ে গুছিয়ে নেব। স্বাদের অনুষ্ঠান বাড়ি থেকে চলে এসেছি, বাড়িতে এসে সন্ধেবেলা একটু সন্ধেবাতি দিলাম, আর একটু ধুনো ধরাতে আমার ভীষণ ভালো লাগে। তা চলো, এরই সাথে আজকে ভিডিওটা শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর অনেক অনেক হাসতে থাকো। টাটা।